দাদা আমরা দেখলাম আইএসএফ এর তরফ থেকে দুটি পঞ্চায়েত অফিস দখল করা হয়, শানপুকুর পঞ্চায়েত এবং কোলেরায় পঞ্চায়েত। কি বলবেন? এটা তো দখল নবানবির বলতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা গত ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে ১ম আমরা নির্বা নির্বাচিত করি। সেখানে গ্রামের মানুষ দুহাত ভরে আমাদের মেম্বারদের তারা জয়যুক্ত করে। তারা জয়ী হয়ে পঞ্চায়েতে আসে এবং অন্যান্য জায়গা থেকে আমাদের মেম্বারদের বিভিন্নভাবে সে অনেক গল্প। যাক, মেম্বাররা আসার পরে এই পঞ্চায়েতে যারা প্রধান বোর্ড গঠন করে, প্রধান উপপ্রধান বা স্থায়ী কমিটি যারা গঠন করে, তারা যেভাবে দীর্ঘ ২-২.৫ বছর তারা যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিরোধী পক্ষের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা সরব হয়েছিলেন। কিন্তু কোনো ব্যক্তির দ্বারাই প্রধান বা উপপ্রধান বা পঞ্চায়েতের অন্যান্য আধিকারিক স্টাফরা তারা কিন্তু আমাদের বিরোধী পক্ষের মেম্বারদের কোনো রকম পাত্তাই দিত না। আমরা আমাদের লড়াই আইন মেনে সম্মান জানিয়ে আমরা লড়াই চালিয়ে গেছিলাম। আমাদের বিরোধী মেম্বাররাও তারা যথেষ্টভাবে এলাকার উন্নয়নের স্বার্থে, গ্রামের মানুষের স্বার্থে যতটুকু করণীয় করত। কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার নিয়ম আমরা সকলেই জানি। পঞ্চায়েত বোর্ড যারা গঠন করে তারাই সিদ্ধান্ত নেবে কোন বুথে কতটা কাজ হবে, কি হবে না হবে, সেই স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেয়। দুর্ভাগ্য, যেখানে আইএসএর পক্ষ থেকে যারা জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, আমাদেরকে ভাঙড়ের ক্ষেত্রে বিভিন্নভাবে হেনস্থ করা হয়েছিল। সেই সমস্ত এলাকার উন্নয়নমূলক কাজ থেকে বিরত রাখা হয়েছিল। গ্রামের মানুষের কাছে আমাদের একটা খারাপ বার্তা পৌঁছানোর চক্রান্ত করেছিল এই সমস্ত দুর্নীতিবাজ প্রধানরা। আমরা আজ ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আসন্ন বিধানসভায় ভাঙড় থেকে আমাদের প্রিয় বিধায়ক দ্বিতীয়বারের জন্য পুনরায় নির্বাচিত হয়েছে এবং এলাকায় আমরা এখন শপথ নিচ্ছি প্রতিটা পঞ্চায়েতে গিয়ে, যে পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত হবে, জনগণের পঞ্চায়েত হবে, খেটে খাওয়া মানুষের পঞ্চায়েত হবে, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আইএসএফ এর প্রতিনিধিরা বিভিন্ন পঞ্চায়েত দখল নিয়েছে। এখানে শুধু পঞ্চায়েত মেম্বাররা আসবে, এলাকার সার্বিক উন্নয়নের কথা বলবে, গ্রামের খেটে খাওয়া মানুষের কথা বলবে। বিগত লাস্ট কয়েক মাস আগে যে ঘর এসেছিল সেই ঘরে প্রচুর দুর্নীতি, সেই সমস্ত দুর্নীতির কথা তুলে ধরবে। কারণ অযোগ্য ব্যক্তিরা তারা ঘর পেয়েছে, কেন পেয়েছে, কিসের জন্য পেয়েছে, কার মদতে পেয়েছে, এই সমস্ত কৈফিয়ত চলবে এখন। আর পঞ্চায়েত ব্যবস্থা লাস্ট রাজ্য সরকার পাশ করে গিয়েছিল ৩ বছরের এগিয়ে ভোট ভাঙতে পারবে না। তার আমাদের ৩ বছর শেষ হতে আগস্টের লাস্টে সেপ্টেম্বরেই আমরা মোটামুটি ভোট গঠন করতে পারবো নিয়ম অনুযায়ী। তার আগে কিভাবে এই ২ মাস ১১ দিন ভোটটা কিভাবে চালানো যায়, পঞ্চায়েতটা কিভাবে চালানো যায়, সমস্ত বিষয়টা আমাদের পঞ্চায়েত প্রতিনিধিরা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা তারা এসে পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করেছে এই ২-২.৫ মাস কিভাবে পঞ্চায়েতটা চালানো যায়, যাতে ওই সমস্ত দুর্নীতিবাজ পঞ্চায়েত প্রধানরা আর এই প্রধানের ঘরে বসে মানুষকে না যেন আর কোনো রকম ঠকাতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা ভাঙড়ের শুধু চালতেবেড়িয়া, শানপুকুর এবং পলিহাট ওয়ান্নায়, চালতেবেড়িয়া থেকে শুরু করে ভগবানপুর, ভোগালী থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতে আমাদের যারা প্রতিনিধি আছে তারা কিন্তু সেই সমস্ত পঞ্চায়েত এই আগামী ২ মাস ২.৫ মাস তারা কিন্তু চালাবে। পঞ্চায়েতের সেক্রেটারি সহ সহযোগিতা নিয়েই এই সমস্ত পঞ্চায়েতগুলো চলবে। আর দুর্নীতি যেগুলো হয়েছে সেই দুর্নীতির লিস্ট এবং টেন্ডারে দুর্নীতি, আপনারা জানেন পাড়াই সমাধানের যে কাজ ১০ লক্ষ টাকার, প্রচুর দুর্নীতি। এই সমস্ত দুর্নীতিগুলো কৈফিয়ত হবে, টাকাগুলো নিল কারা, কাদের মদতে হয়েছে, এই কৈফিয়ত চলবে এবং মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আমাদের মেম্বাররা পঞ্চায়েতে আসবে। ২ মাস ১১ দিন এখনো ভোট গঠন করার বাকি। তো এই ২ মাস ১১ দিনের যে পঞ্চায়েত প্রধানের কাজ, সার্টিফিকেট দেওয়া, সেগুলো কিভাবে সাধারণ মানুষ পাবে? মানুষ এখন অনলাইন ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যায় অনলাইনে এপ্লাই করলে। আমরা চাইবো প্রধান সাহেবের সঙ্গে আমরা অন্য সূত্রভাবে আলোচনা করে তিনি যেন সেগুলো দিয়ে থাকে, কারণ তিনি নিয়ম অনুসারে তিনি প্রধান। কিন্তু এই চেয়ারে তিনি দুর্নীতি করেছে, অতএব এই চেয়ারে তাকে আর আমরা উঠতে দেবো না। এছাড়া আরো ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির সিগনেচারে অনেক কাজ হয়ে যায়। পঞ্চায়েত সমিতির সিগনেচার এবং বিডিও স্যার আছে, জেলা পরিষদ আছে। আমরা কিভাবে চালানো যায়, এক কথায় সাধারণ মানুষকে কোনো রকম আমরা হয়রানি পাতে দেবো না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমএলএ সাহেবের সার্টিফিকেট আছে, সমস্ত কিছু দিয়ে থাকবো। পঞ্চায়েতে যেটুকুন যা প্রয়োজন সেটাও কিভাবে দেওয়া যায় সেটা আমরা আমাদের মেম্বাররা, আমাদের সেক্রেটারি, পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরা, স্টাফরা বসে আলোচনা করে নিচ্ছি। আমরা দেখেছি শানপুকুর অঞ্চলের মানুষের বেশ অভিযোগ ছিল যে পঞ্চায়েত প্রধান ১২টার দিকে আসে, ১টার মধ্যে বাড়ি যায়। তো আপনারা ভোট গঠন করলে পঞ্চায়েত প্রধান কখন আসবে? সিস্টেম অনুযায়ী যে দায়িত্ব তার উপরে পচাবে, সিস্টেম অফিস যে টাইমটা আছে সেই টাইম মতন তিনি থাকবে। ওদের মতন তার এই অফিস খুলেই দলীয় মিটিং আছে, চলে গেল, মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, তারপর ফোন আসবে, প্রধান আসবে না।
এই সমস্ত প্রধান আইএসএফ তো মোটেই রাখবে না, এবং আইএসএফ এর পক্ষ থেকে যে সমস্ত প্রধান গঠন হবে এরকম কোনো কার্যকলাপ তারা করবেই না। মানুষের প্রধান হতে হবে, জনগণের প্রধান হতে হবে। ৫ টা বছর মাথা নত করে মানুষের সেবায় তারা নিয়োজিত থাকবে। আপনার নাম যদি আমার নাম রাইনুল হক মোল্লা, জেলা পরিষদ সদস্য, দক্ষিণ চব্বিশ পরগনা।